এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহর জবানে সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এতগুলো দিক নির্দেশনা দিয়েছেন, এতগুলো আদেশ নিষেধ করেছেন, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত কিনা, অনেক বড় নিয়ামত। তা আলহামদুলিল্লাহ, আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সেরকম আরও একটি বড় নিয়ামত হচ্ছে আমাদের লজ্জা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন, সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে লজ্জার বৈশিষ্ট্য দিয়েছেন। আর এই বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে আলাদা করেছেন। পশুর থেকে মানুষ আলাদা, কারণ মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে পশুর লজ্জা নাই, মানুষের লজ্জা আছে। সুতরাং কোনো মানুষের মধ্যে যদি লজ্জা না থাকে, সে আর মানুষের কাতারে থাকে না, পশুর কাতারে চলে যায়। এই জন্য লজ্জা একজন মুসলমানের অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ এবং বৈশিষ্ট্য। এটা শুধুমাত্র নারী পুরুষের ক্ষেত্রে পর্দা রক্ষা করে চলা এটা নয়, এবং শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রেখে চলা এটার নাম শুধু লজ্জা নয়, বরং লজ্জা হচ্ছে আল্লাহর সামনে লজ্জা করা। আমরা কেউ কি আল্লাহর সামনের বাহিরে, নাকি আমরা সবাই আল্লাহর সামনে আছি? সবাই আল্লাহর সামনে আছে। সুতরাং আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করার অর্থ কি? আমি যা কিছু করি কে দেখতেছে? আল্লাহ তাআলা দেখতেছে। সুতরাং আল্লাহর আয়াতের বাহিরে নয়, আমি আল্লাহকে লজ্জা করা। দৃষ্টির লজ্জা, আল্লাহ তাআলা আমাকে দুইটা দৃষ্টিশক্তি দিয়েছেন, এই দৃষ্টিশক্তির লজ্জা। কথা বলার ক্ষেত্রে লজ্জা, পোশাকের ক্ষেত্রে লজ্জা। আমি একাকিত্বে আছি, নিভৃতে সময় কাটাচ্ছি, কেউ দেখতেছে না, ওই সময় নিজের মধ্যে লজ্জা থাকা, সম্পর্কগুলোর ক্ষেত্রে লজ্জা থাকা, এবং সমস্ত গুনাহের ক্ষেত্রে লজ্জাশীলতা রাখা, এই সবগুলো মিলেই কিন্তু লজ্জাশীলতা দ্বারা উদ্দেশ্য, যেটাকে ইসলাম হায়া বলেছে, কোরআন সুন্নাহ হায়া শব্দ হিসেবে, অর্থাৎ লজ্জাশীলতা। সুতরাং আমাদের বডির বিভিন্ন পার্টগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য দারোয়ান দিয়েছেন। যেমন নাকের দিকে তাকান, নাকের পশমগুলো বিভিন্ন ধরনের জীবাণু থেকে নাককে রক্ষা করে। কানের মধ্যে এরকম আছে, এরকম প্রত্যেকটা পার্টের মধ্যে আছে, শরীরের ভিতরের অঙ্গগুলোর মধ্যে আছে। এগুলো শরীরকে বিভিন্ন ধরনের জীবাণু থেকে রক্ষা করার জন্য পাহারাদার। ওইরকম সম্পদের পাহারাদার আমি তালা মেরে রেখে দিয়েছি। ওইরকম রাষ্ট্রের পাহারাদার, রাষ্ট্রের সীমানা এবং রাষ্ট্রের আইন, রাষ্ট্রের পাহারাদার। ঠিক অনুরূপভাবে আমার বডির ভিতরে আমার চরিত্র, আমার সম্মান, আমার ঈমানকে হেফাজত করার জন্য একটা সৃষ্টিগতভাবে অন্তরের মধ্যে প্রহরী হিসেবে আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। সেটাই হচ্ছে মানুষের ভিতরের লজ্জাশীলতা, যেটা মানুষের ঈমানকে রক্ষা করবে, মানুষের চরিত্রকে হেফাজত করবে এবং মানুষের সম্মানকে অটুট রাখবে।
সেই বিতর্গত এই পাহারাদারটাকে বলা হয় তাকে লজ্জাশীলতা, যেটার কারণে মানুষকে পশু থেকে আলাদা করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে বলেছেন যে এটাই ঈমান। আল হায়া শু'বাতুন মিনাল ঈমান, মানে লজ্জার নামেই হচ্ছে ঈমান। মানুষ একা থাকতে পারে, কিন্তু একা থেকে সে অন্যায়ের চিন্তাও করতে পারে না, কারণ সে জানে আমি একা আছি, তবে আমি একা নই, কে দেখতেছে আমাকে। এই লজ্জায় সে কোনো ধরনের অন্যায় করবে না। তার মুখে অশ্লীল কথা আসতে পারে, কিন্তু সে থেমে যাবে, এটার নাম হচ্ছে লজ্জা। তার চোখের সামনে হারাম দৃশ্য আসতে পারে, চোখ বন্ধ করে ফেলবে অথবা নামিয়ে ফেলবে, এটার নাম হচ্ছে লজ্জা। এগুলো আপনারা মানুষের দিকে তাকালে দেখতে পারবেন। এই যে খেলোয়াড় কয়েকজন মাঝে মধ্যে দেখা যায়, ক্রিকেট ফুটবল খেলোয়াড় পুরস্কার দেওয়ার জন্য আসে, যে মেয়ে মানুষ দেখবেন চোখও উঠায় না, কারণ লজ্জা আছে, তার ঈমান আছে। অবৈধ সম্পর্কের অহরহ সুযোগ সমাজের মধ্যে আছে, তার হাতের নাগালে আছে, কিন্তু সে সম্পর্কের দিকে যাবে না। তার ঈমান, পরিবার, নিজের মান সম্মান ইজ্জতকে রক্ষা করবে, কারণ তার মধ্যে লজ্জা আছে। তার ক্ষমতার অপব্যবহার করার অবাধ সুযোগ তার জন্য আছে, কিন্তু সে হাতটাকে গুটিয়ে ফেলে, ক্ষমতার অপব্যবহার করে না, কারণ তার মধ্যে লজ্জা আছে। তো সুতরাং এটা শুধুমাত্র মানে এরকম জিনিস নয় যে লজ্জায় মুখ একবারে লাল হয়ে গেছে, এরকম কোনো বিষয় নয়। এটা এমন একটা বৈশিষ্ট্য যে আপনার গোটা জীবন 3.5 বডির সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, এই লজ্জাশীলতা যার মধ্যে আছে। আর যার মধ্যে নাই, তার ঈমানও জীবিত নাই। যার অন্তরে হায়া নাই, তার অন্তরে ঈমানও জীবিত নাই। সে মানুষকে লজ্জা করে না, আল্লাহকেও লজ্জা করে না, এবং কোনো অন্যায় থেকে বিরত থাকারও সুযোগ তার জন্য নাই। যেন হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি এই লজ্জার সংজ্ঞাটা দিয়েছেন যে আল হায়া খুলুকুন ইয়াবআসু আলা ইজতিনাবিল কবিহ ওয়া ইয়ামনাউ মিনাত তাকসির ফি হাক্কি যিল হক। যে হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে এমন একটা চরিত্র যা যে কোনো ধরনের মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে, যে কোনো ধরনের মন্দ কাজ, এবং যার যে অধিকার আছে তার অধিকার আদায়ের ক্ষেত্রে বা আদায় করে দেওয়ার ক্ষেত্রে অবহেলা করার সময় তোমাকে বাধা দিবে। এটার নাম হচ্ছে লজ্জাশীলতা। সুতরাং যত ধরনের অনিয়ম আছে, যত ধরনের পাপাচার আছে, যত ধরনের আকাম কুকাম আছে, সব কিছুর পিছনে গিয়ে দেখেন এই জিনিসটার অভাব আছে, লজ্জাশীলতার অভাব আছে। ডাক্তার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, যত ধরনের আপনি ত্রুটি খুঁজে পাবেন, সব কিছুর মূলে কিন্তু এটা খুঁজে পাবেন যে তার মধ্যে লজ্জা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন, যেটা সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসে, জিন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়া। যুগ যুগ ধরে মানুষ নবীদের কথা থেকে যেটা ধরতে পেরেছে, শিখতে পেরেছে, সেটা হচ্ছে যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। যে তোমার মধ্যে লজ্জাশীলতা নাই, তার মানে তুমি যা ইচ্ছা তাই করবা। যার মধ্যে লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করবে, চুরি করবে, দুর্নীতি করবে, কারণ লজ্জা নাই তো। নারী পুরুষ অবাধে মিলেমিশা করবে, কারণ লজ্জা নাই। ব্যবসায়ী হতে পারে, ব্যবসার মধ্যে অনিয়ম করবে, মানুষকে ঠকাবে, কারণ লজ্জা নাই। মানুষকে গালিগালাজ করবে, মানুষকে অসম্মান করবে। রাজনীতিবিদ হতে পারে, যেখানে সেখানে ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে, কারণ হচ্ছে লজ্জা নাই, লজ্জা শরম কিছুই নেই। এই জন্য ব্যক্তিত্বহীন একটা মানুষ তৈরি হয় তখন, যখন তার মধ্যে লজ্জাশীলতা থাকে না। এই জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা দিয়ে তৈরি করেছেন। এই লজ্জাশীলতার বৈশিষ্ট্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। একটা ছোট বাচ্চা দেখেন, ছোট্ট একটা বাচ্চা যদি আল্লাহ তৈরি না করতো, তার মা বাবার সাথে খেলতেছে, দুলতেছে, অপরিচিত একজন মানুষ আসলে সে বাঁকা হয়, সোজা হয়, তাকাইতে চায় না, কথা বলতে চায় না, অন্যরকম অঙ্গভঙ্গি করে, কারণ আল্লাহ তাকে লজ্জা দিয়ে তৈরি করেছেন। সুতরাং আমরা পরিবেশ, বাবা মা তার এই লজ্জাশীলতাটাকে নষ্ট করে ফেলে, এটাকে দূর করে ফেলে দেয়, পরে ছেলে চরিত্রহীন হয়, নষ্ট হয়ে যায়, নানান ধরনের আকাম কুকাম শিখে, সেগুলো করার ক্ষেত্রে তার ভিতরে আর কোনো ধরনের বাধা তৈরি হয় না। আমার মেয়ে
দ্বিতীয়টা 3 বছর হয় নাই, আমি ওরে দুষ্টামি করে বলতেছিলাম যে তুমি যে দুষ্টামি করো, নিচে গেলে একজনের কথা বলেছিলাম যে ওনার কাছে বলে দিব যে জাইনাব দুষ্টামি করে। আর সে বলতেছে বাবা শুনো, তোমাকে একটা কথা বলি। কি? কারণ তুমি তো একটা ছেলে, ছেলেরা কি মেয়েদের সামনে যেতে পারে? তুমি বলবা কিভাবে? মানে ও শিখতে পেরেছে, তো শিখানোর দায়িত্বটা কার? ওরা আম্মু শিখিয়েছে ওরা এইভাবে। তো সন্তানকে আপনি লজ্জা শিখান নাই, যাত্রার সাথে পালিয়ে যাচ্ছে, আপনার মেয়ে পালিয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে লজ্জাশীলতা ছিল কিন্তু সেটাকে ধরে রাখেন নাই। শিখেইতে হবে, ধরে রাখতে হবে। সুতরাং এই জন্য এটার গুরুত্ব মানুষের জীবনে অনেক বেশি, অনেক বেশি। দুনিয়া সুন্দর হওয়ার জন্য, আখিরাত সুন্দর করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এটাকে সামাজিক একটা শিষ্টাচার বলেন নাই, বলেছেন যে আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। এটা কিসের অংশ? ঈমানের অংশ। মানে ঈমান আছে, লজ্জা আছে, ঈমান নাই, লজ্জাই নাই তার। যেন এই গুণটাকে ধরে রাখতে হবে। একজন সাহাবী তার ভাইকে লজ্জার কারণে রাসূলুল্লাহর সামনে একটু ভৎসনা করেছেন অথবা ধমক দিয়েছেন। রাসূলুল্লাহ, সহিহ বুখারী 24 নম্বর, রাসূলুল্লাহ ওই সাহাবীকে ধমক দিয়ে বলতেছে দাহু, ছেড়ে দাও তাকে, ফাইনাল হায়া মিনাল ঈমান। তার মধ্যে হায়া আছে, মানে এটা ঈমানের কারণে সে এরকম করতেছে। তো সুতরাং লজ্জাশীলতাকে আমি বাঁচিয়ে রেখেছি মানে হচ্ছে আমি আমার ঈমানকে বাঁচিয়ে রেখেছি। লজ্জা আছে মানে আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে ইসলাম আছে। ঈমানদার হিসাবে, মুসলিম হিসাবে, চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে যদি আমি নিজকে তৈরি করতে হয়, তাহলে এই গুণটা যেটা আল্লাহ আমাকে সৃষ্টিগতভাবে দিয়েছেন, এইটাকে আমাকে ধরে রাখতে হবে। সহিহ ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা। যে কোনো জীবন ব্যবস্থার চারিত্রিক বৈশিষ্ট্য আছে। ওয়া ইন্না খুলুকুল ইসলাম হায়া। কিন্তু কি ইসলামের চরিত্র, ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কি? হায়া, লজ্জা। মানে লজ্জা আছে, ইসলাম আছে। লজ্জা আছে, ঈমানও আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাবুল মুফরাদের মধ্যে, সহিহ বুখারীর, তিনি বলতেছেন যে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন। ঈমান এবং লজ্জা এই দুইটাকে একত্রিত করে তৈরি করা হয়েছে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার। একটা উঠে গেলে আরেকটাও উঠে যায়। কারণ ভিতর থেকে লজ্জা চলে গেছে, তার মানে ঈমানও চলে গেছে। সুতরাং আমাদেরকে কঠিনভাবে, মজবুতভাবে, চরম চিরন্তন সত্য হিসাবে এই কথাটা অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে আমার ঈমান দুর্বল মানেই হচ্ছে আমার মধ্যে লজ্জার মধ্যে দুর্বলতা, আর হায়ার মধ্যে দুর্বলতা মানে হচ্ছে যে কোনো ধরনের অন্যায় গুনাহগুলো করা আমার জন্য সহজ হয়ে যাওয়া। আর গুনাহ করা সহজ হয়ে যাওয়ার অর্থ মানে হচ্ছে আমার অন্তর কঠিন হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া। আর হৃদয় কঠিন তাদেরই হয় যারা কোনো ধরনের পাপাচার করতে দ্বিধাবোধ করে না, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। বিবেকে বাধা দেয় না। সুতরাং আপনার মধ্যে, আমার মধ্যে লজ্জা আছে মানে হচ্ছে আমি সমৃদ্ধ হব, আমি সমস্ত কল্যাণ লাভ করতে পারবো, হোক সেটা দুনিয়ার এবং সেটা আখিরাতের। কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, যে লজ্জা মানুষের জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। সুখ, সমৃদ্ধি, প্রশান্তি বলেন, সব কিছু কিন্তু লজ্জার ভিতরে আছে। আপনার মান, সম্মান, ইজ্জত বলেন, লজ্জার ভিতরে সব কিছু আছে। সুতরাং এটাকে বাঁচিয়ে রাখতে হবে, হেফাজত করতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আবার কিছু বিষয় মনে রাখতে হবে যে লজ্জাশীলতা মানে এই নয় যে দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করা অথবা দায়িত্বশীলতা থেকে দূরে থাকা, দায়িত্ব পালনে অবহেলা করা, এটার নাম আবার লজ্জাশীলতা নয়। আপনার দায়িত্ব যেটা আছে সেটা সঠিকভাবে পালন করতে হবে। অনেক সময় অনেকে লজ্জার কারণে দায়িত্ব পালনে অবহেলা করে, এটার নাম লজ্জাশীলতা নয়। উদাহরণ হচ্ছে যেমন মূসা আলাইহিস সালাম এই মিশর থেকে পালিয়ে এসেছেন মাদায়েনে। সেখানে এসে একটা গাছের নিচে বসে আছেন। গাছের নিচে বসে তিনি বিশ্রাম করতেছিলেন। দেখলেন যে একটু দূরে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের পশুগুলোকে পানি পান করাতে পারতেছে না, আর পুরুষরা সবাই পানি পান করাচ্ছে।
এখন উনি এই মেয়ে দুইটার কষ্ট দেখতেছেন, পশুগুলোর কষ্ট দেখতেছেন, আর পুরুষের কারণে এই মেয়েগুলো ভদ্র লজ্জাশীল মেয়ে, যার কারণে তারা যাচ্ছেও না। এখন ওনার জন্য কি দায়িত্ব দাঁড়ায় না এদেরকে একটু সহযোগিতা করা? তো তিনি গেলেন, গিয়ে মেয়েদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন। দায়িত্ব অবহেলা করেন না, এর মানে আবার গিয়ে যে আড্ডা মেরেছেন, বিষয়টা কি এরকম না। পানি পান করিয়ে দিয়েছেন। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া ক্বালাত ইন্না আবী ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। মেয়ে দুইটা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বাবার কাছে ঘটনা বলেছে। বাবা তখন তাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছে, মেয়েদেরকে দায়িত্ব দিয়েছে। লজ্জাশীল মেয়ে, যার কারণে লজ্জার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে আবার এসেছেন। হাঁটার মধ্যে লজ্জা, কথা বলার মধ্যে লজ্জা, এসে বলতেছেন যে ইন্না আবী ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, যে আমার বাবা আপনাকে ডেকেছে, আপনি যে পরিশ্রমটা করেছেন সেটার বিনিময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে মেয়েটা লজ্জার সাথে এসেছিল। বাবা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালনে তো অবহেলা করে নাই, কিন্তু আবার লজ্জাহীনও ছিল না। একবার দৌড় দিয়ে নাচতে নাচতে এসেছে, এসে আগে ভাই কেমন আছেন, এরপর চিকন সুরে কথাবার্তা, এরকম কোনো কিছু করেছে? করে নাই। আচরণে, কথাবার্তায়, চলাফেরায় লজ্জাশীল, কারণ দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করার জন্য এসেছে। এসে শুধু বলেছে যে আমার বাবা ডাকতেছে, আপনি যে পরিশ্রম করেছেন সেটার বিনিময় দেওয়ার জন্য। তো যারা এখানে লক্ষ্য করে দেখুন, প্রয়োজনে তিনি বাহিরে এসেছেন, প্রয়োজনে পিতার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা তিনি পালন করে দিয়েছেন, কিন্তু নির্লজ্জ ছিলেন না। তো এই জন্য এখানে ব্যালেন্স করা, যে দায়িত্বশীল বা দায়িত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখা বা দূরে থাকা, এটা লজ্জার পরিচয় নয়, বরং দায়িত্ব যেটা আছে সেটা সঠিকভাবে পালন করা। আরও একটা বড় বিষয় হচ্ছে যে লজ্জা মানে এই নয় যে একজন নারীকে নিষ্ক্রিয় করে দেওয়া, অর্থাৎ একজন নারীকে তার অধিকার থেকে, তার প্রাপ্য থেকে বঞ্চিত করা, এটার নামও কোনো লজ্জাশীলতা নয়। মানে মনে করেন যে তাকে জ্ঞান অর্জন করা প্রয়োজন, আপনার লজ্জার দোহাই দিয়ে তাকে জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতেছেন। যেমন নারীকে মসজিদে আসতে দেয় না, কিন্তু মার্কেটে যাইতে যায়, সেখানে নাকি লজ্জার নষ্ট হয় না, আর মসজিদে আসলে লজ্জার বিষয়। কি দেওয়া হয় কিনা আমাদের সমাজে? মানে আমাদের এখানে তো নারীদের জন্য ব্যবস্থা আছে, আমাদের ব্যবস্থা কেন করা হয়েছে এটার প্রতিবাদ জানিয়েছে অনেক হুজুরেরা এই যুক্তি দিয়ে, যে নারীর মান মর্যাদা সব শেষ, ওনাদের লজ্জা সব নষ্ট হয়ে গেছে, কিন্তু মার্কেটে যায়, দোকানে যায়, সেখানে লজ্জা নষ্ট হয় না। তো লজ্জার বিষয় এটা নয় যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা নয়, তার জন্য যেটা প্রয়োজন সেটা থেকে বঞ্চিত করা নয়, তার জ্ঞান অর্জন করতে হবে, সেই সুযোগ তাকে তৈরি করে দিতে হবে। মসজিদে আসা তার অধিকার, সুতরাং সেটা তাকে দিতে হবে। কিন্তু হ্যাঁ, ইসলাম লজ্জাশীলতার নামে নারীকে নিষ্ক্রিয় করে নাই, তার দায়িত্ব কর্তব্য পালনে তাকে বাধা দেয় নাই, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে নাই, বরং তার চলাফেরাকে শালীন করে দিয়েছে, তার জন্য নিরাপত্তা নিশ্চিত করেছে, তার মান সম্মান মর্যাদাকে অটুট রেখেছে, এবং তাকে উত্ত্যক্ত করা বা কষ্ট দেওয়া থেকে রক্ষা করেছে, হেফাজত করেছে। এই জন্য ইসলাম বিভিন্ন কোড দিয়েছে যে নারীদেরকে এগুলো রক্ষা করতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, এবং নারীদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের পর্দাকে তাদের বুকের উপর দিয়ে টেনে দেয়, লম্বা করে দেয়, অর্থাৎ চাদরটাকে যেন টেনে লম্বা করে দেয়, পুরো বডি যেন ঢেকে যায়। কেন? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এটা করলে তাদেরকে চিনা যাবে এবং তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না এটা করলে। কিন্তু নারীকে তো বের হতে ইসলাম মানা করে নাই, নারীর নিরাপত্তাটা নিশ্চিত করেছে। হ্যাঁ, এর মানে এই নয় যে পুরুষকে বলতেছে যে তাকে উত্ত্যক্ত করা। হ্যাঁ, নারীর পক্ষ থেকে যে নিরাপত্তা, তার সম্মান মর্যাদা এবং কষ্ট থেকে বাঁচার জন্য যেটা তার করণীয় নারী হিসেবে, সেটা নারীকে বলেছে। আর পুরুষকেও বলেছে দৃষ্টি নিচে রাখো, নারীকেও বলেছে দৃষ্টি নিচে রাখো।
সুতরাং নারীকে ইসলাম, একটা অপবাদ যে ইসলামের উপরে দেওয়া হয় যে নারীকে ইসলাম বেঁধে রেখে দিয়েছে, লজ্জাশীল বানানো, বিষয়টা এখানে না। এরপরে আরেকটা হচ্ছে যে লজ্জাশীলতা মানে হচ্ছে আবার কাপুরুষতা নয়। একজন মানুষ লজ্জা অবলম্বন করলে মনে করে যে সে না, সে পুরুষে নয়। তো লজ্জাশীলতা মানে কাপুরুষতা নয়, অর্থাৎ সত্য বলা থেকে বিরত থাকবেন, সত্য জানা থেকে বিরত থাকবেন, মিথ্যার আশ্রয় নেবেন, অন্যায় করবেন, সত্যকে গোপন করবেন, এটার নাম লজ্জাশীলতা নয়। বরং সত্য বলতে হবে, সত্য তুলে ধরতে হবে, ন্যায়ের পক্ষে সত্যের জন্য লড়াই করতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে, এটার নাম, এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে লজ্জাশীল ছিলেন কি না? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাসীন কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। এইরকম লজ্জাশীল হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন না, সত্য তুলে ধরেছেন না, সত্য প্রতিষ্ঠা করেছেন না। তিনি যুদ্ধের ময়দানে ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি বিচারক ছিলেন, এসব কিছু করেছেন। এরকম শক্তির অধিকারী হওয়ার পরেও রাসূলুল্লাহ কুমারী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। তো লজ্জাশীলতা মানে এই নয় যে যেটা আপনার দায়িত্ব, যেটা আপনার কর্তব্য, যেটা বলা, যেটা করা আপনার দায়িত্ব, সেটা থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ এগুলো করেছেন। সুতরাং একজন মানুষ লজ্জাশীল হওয়া, একজন ভালো মুমিন লজ্জাশীল হওয়া মানে এই নয় যে কাপুরুষতা নয়, বরং এটাই পুরুষের সৌন্দর্য যে সে তার শক্তির পাশাপাশি চরিত্রবান হবে। এটাই তার সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য, যে সে সাহসের সঙ্গে লজ্জাশীল হবে, সে কথা বলার ক্ষেত্রে লজ্জাশীল হবে কিন্তু শালীনতার মাধ্যমে। শক্তিমান পুরুষ, এটা পরিচয় হচ্ছে যে সে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, এটাই হচ্ছে পুরুষত্বের লক্ষণ। কিন্তু যারা নিজকে বিলীন করে দেয় যে কোনো আকাম কুকামের মধ্যে, এটার নাম পুরুষত্ব নয়, বরং ওটাই কাপুরুষতা, ওটা জন্তু জানোয়ারের পরিচয়। তো সুতরাং লজ্জাশীলতার মানে এই নয় যে আপনি কাপুরুষ, বরং আপনার সত্য বলা থেকে যেন আপনাকে বিরত না রাখে। এরপরে দেখেন কোরআন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অনেক সময় রাসূলুল্লাহ মানুষের কষ্ট হবে ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলতে সংকোচ বোধ করতেন। যেমন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ তাকে পালক নিয়ে এসেছিলেন, তার ছেলের কাছে, ওই যায়েদ ইবনে হারিসের কাছে বিয়ে দিয়েছিলেন কাকে? রাসূলুল্লাহর ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, তো ওনাদের ছাড়াছাড়ি হয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন যে যায়নাব বিনতে জাহাশকে বিয়ে করার জন্য, স্ত্রী হিসেবে নিয়ে আসার জন্য। এখন সমাজের মানুষ রাসূলুল্লাহর যায়েদ ইবনে হারিসকে চিনে হচ্ছে রাসূলুল্লাহর পালক পুত্র। তো রাসূলুল্লাহ সংকোচ বোধ করতেছিলেন যে এইটা সমাজে কিভাবে বলবেন, মানুষ কি বলবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন যে না, এটা গোপন করা যাবে না। বিয়ে আল্লাহ আসমানে পড়িয়েছেন, বললেন যে তাকে উঠিয়ে নেন। সমাজের ভয়ে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, লোকলজ্জার ভয়ে এটাকে গোপন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলেছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যি ফায়াস্তাহি মিনকুম, যে এটি নবীকে কষ্ট দিত তাই তিনি তোমাদের ব্যাপারে সংকোচ করতেন। কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে সংকোচ করেন না, আল্লাহ তাআলা সত্য বলতে সংকোচ করেন না। তো কোরআন এখানে আমাদেরকে অনেক সুন্দর একটা শিক্ষা দিয়েছে যে সত্য বলা, সত্য শিখা এবং সত্য প্রতিষ্ঠা করা, এই ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা দেখানো যাবে না। এটার নাম লজ্জাশীলতা নয়। একজন আলেম সত্য বলবেন, একজন বাবা
সন্তানের ভুল ধরিয়ে দিবেন। একজন মা সন্তানকে অশ্লীলতা বা অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। এটাই মা বাবা আর আলেমের মানুষের দায়িত্ব। এগুলো থেকে নিজকে দূরে রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিম ওয়াল মাজলুম। একজন সমাজের প্রতিনিধি, একজন শক্তিশালী মানুষ, একজন দায়িত্বশীল, একজন পুলিশ, একজন ওসি, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন ওয়ার্ড কমিশনার, এদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজের যত ধরনের অন্যায় অবিচার হবে এগুলোকে রুখে দেওয়া। এগুলোর ক্ষেত্রে এগুলো করা থেকে দূরে থাকা লজ্জার নাম দিয়ে, এটার নাম ইমানদার নয়। রাসূলুল্লাহ উনসুর আখাকা যালিম ওয়াল মাজলুম, জালেমকেও সাহায্য করা, মাজলুমকেও সাহায্য করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাজলুমকে সাহায্য করার অর্থ আমরা বুঝতে পেরেছি, কিন্তু জালেমকে কীভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ তখন বললেন যে তাকে জুলুম করা থেকে বিরত রাখার মাধ্যমে সাহায্য কর। সুতরাং আপনার সুযোগ আছে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করার, আপনার সুযোগ আছে যে অনিয়ম হচ্ছে সেটাকে প্রতিরোধ করার, সেটা করে যেতে হবে। সেক্ষেত্রে লজ্জা পাইলে এটার নাম নয় লজ্জাশীলতা। এরপরে লজ্জাশীলতার ক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখতে হবে যে সত্য জানার ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা পাওয়া যাবে না। আপনি বৃদ্ধ হতে পারেন, আপনি শিশু হতে পারেন, আপনি নারী হতে পারেন, যেটা সত্য জানা প্রয়োজন আপনার সেটা আপনাকে জেনে নিতে হবে। এক্ষেত্রে লজ্জা করা যাবে না। সহিহ বুখারীর 315 নম্বর হাদিস, একজন আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলাদের পিরিয়ডকালীন সময়ের গোসলের পদ্ধতি সম্পর্কে জানতেছিলেন। তো বিষয়টা তো ব্যক্তিগত ছিল, স্বাভাবিকভাবে একটু লজ্জাজনক বিষয় ছিল। রাসূলুল্লাহ তাকে উত্তর দিয়েছেন, তিনি সঠিকভাবে বুঝতে পারেন নাই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ফাখাযতুহা ফাজাযাবতুহা ফাখবারতুহা বিমা ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ধরলাম এবং তাকে টেনে নিলাম এবং রাসূলুল্লাহ তাকে কি বুঝাতে চেয়েছেন সেইটা আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। মানে সে লজ্জা পাচ্ছিল, অর্থাৎ বললেন যে বুঝিয়ে দিয়ে বললেন যে এটার ক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এটা দিন, তোমাকে শিখতে হবে, এটা সত্য, তোমাকে জানতে হবে। তিনি আরেক বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নি'মান নিসা আল আনসার, যে আনসারি নারীরা কতই না উত্তম, কতই না ভালো তারা। কারণ কি, লাম ইয়াকুন ইয়ামনাউহুন্না আল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, যে দিন বুঝার ক্ষেত্রে, দিন শিখার ক্ষেত্রে তারা কোনো ধরনের লজ্জা বোধ করে না। এই জন্য আনসারি নারীরা কতই না উত্তম, তাদের প্রশংসা করেছেন আনসারি নারীদের। কারণ হচ্ছে এই ক্ষেত্রে তারা লজ্জা বোধ করে না, কারণ এটার নাম লজ্জা নয়। আপনি মূর্খ থেকে যাবেন, আপনি সত্য জানা থেকে বিরত থাকবেন। আপনার হয়তো বয়স হয়ে গিয়েছে, এখন যদি পড়তে যায়, এখন যদি শিখতে যায়, কি না কি বলে, কে কি মনে করে, তো এগুলোর নাম লজ্জা নয়। বরং লজ্জা হচ্ছে আপনার যখন যেটা জানার প্রয়োজন সেটা জানতে হবে। হারাম কাজে লজ্জা পেতে হবে, অশ্লীল কথায় অশ্লীল কাজে লজ্জা পেতে হবে, কিন্তু দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান যেখানে জানার প্রয়োজন সেটা থেকে লজ্জা করলে হবে না। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, যে আমরা গুনাহ করার ক্ষেত্রে নির্লজ্জ, আর দিন জানার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে আমরা খুব লজ্জা পাই। শিখার প্রয়োজন সেখানে আমরা শিখতে যাই না। যেন একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে লজ্জাশীলতা দিয়েছেন, এটাকে সঠিকভাবে আমার মধ্যে বাঁচিয়ে রাখতে হবে, যেন আমি দুনিয়াতেও সম্মানিত হতে পারি, আখিরাতেও সম্মানিত হতে পারি। তো সেই জন্য আমার লজ্জাশীলতা, আমরা যেটা আগেই বলেছি যে এটা শুধুমাত্র শিষ্টাচারগত কোনো বৈশিষ্ট্য নয়, এটা সামাজিক কোনো শিষ্টাচার নয়, বরং এইটা আমার ঈমানের অংশ। তো সেই জন্য আমার অন্তরের মধ্যে লজ্জা থাকতে হবে। অর্থাৎ আমি একান্তে গোপনে সময় কাটাতে পারি, কিন্তু আমার মধ্যে লজ্জা থাকতে হবে যে যতই গোপনে থাকি না কেন, কে দেখতেছে? আল্লাহ। কোনো গুনাহের চিন্তা, কোনো পাপাচারের চিন্তা, কোনো অনিয়মের চিন্তা যেন আমার অন্তরের মধ্যে না আসে। অটোমেটিকলি যেন অন্তর কাঁপতে থাকে, তাহলে বুঝতে হবে যে অন্তরের মধ্যে লজ্জা আছে। কেউ দেখতেছে না, কে দেখে? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। তারা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকিয়ে রাখতে পারে? ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুন মা লা ইয়ারদা মিনাল কাউল। যখন রাত্রের বেলায় তারা ঘুমিয়ে থাকে, বিছানায় থাকে, তারা যে অশ্লীল কথা বা অপছন্দনীয় কথা যেগুলো বলে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তখনও তাদের সাথে থাকে। একটা ছেলে, যুবক ছেলে ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে কম্বল গায়ে দিয়া অথবা
কাঁথার নিচে বসে বসে যে ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে কথা বলে, কেউ দেখতেছে না, বাবা মা দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? অবৈধ যে কথা বলতেছে, আল্লাহ বলতেছে আমি তখনও তার সাথে থাকি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ তাআলা ওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইউসিররুন মা ইউলিনুন, তারা কি জানে না যে তারা যেটা গোপনে করে, যেটা প্রকাশ্যে করে, কে জানেন? তারা আপনার অন্তরের মধ্যে লজ্জা থাকতো, আল্লাহকে লজ্জা পাইতে হবে। এরপরে দৃষ্টিশক্তির মধ্যে লজ্জা পাইতে থাকতে হবে। একজন মুমিন হিসাবে আমাকে লজ্জাটা দৃষ্টিশক্তি, আমার এই 3.5 হাত বডির সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নিয়ে আসতে হবে, বিশেষ করে দৃষ্টির মধ্যে। যার কারণে আল্লাহ তাআলা পুরুষকেও বলেছেন, নারীকেও বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত রাখে, এবং ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা আবসারহুম, মুমিনা নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে, কারণ তাদের চোখের মধ্যে যেন লজ্জা থাকে। আপনার জবানের মধ্যে লজ্জা থাকতে হবে, যেন তেন কথা মুখে আসবে কিন্তু অফ হয়ে যাবে, অটোমেটিকলি জবান থেমে যাবে, বলবে না, কারণ এটা আপনার আমার শানে যায় না। পরিচয় দিতে হবে যে জবানের মধ্যে ঈমান আছে। কাউকে গালিগালাজ করা যাবে না, অসম্মান করে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম হচ্ছে সে যার জবান থেকে এবং হাত থেকে আরেকজন নিরাপদ। হাতের লজ্জা থাকতে হবে, যে কোনো অন্যায় কাজ, যে কোনো কিছুর মধ্যে আমি হাত দিতে পারি না, কারণ আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে লজ্জা আছে, হাত দিয়ে দেখিয়ে দিতে হবে। লজ্জাস্থানের লজ্জা থাকতে হবে। মানিয়াত মান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহু আল জান্নাহ, রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে জিম্মা নিবে, আমার কাছে যে তার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদার হবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। তার লজ্জাস্থানের জিম্মাদার মানে লজ্জাস্থানের লজ্জা ঠিক রাখতে হবে, যেখানে সেখানে উন্মুক্ত করে দিবেন, জানোয়ার হয়ে যাবে, এবং ওই জানোয়ারের সংখ্যায় বাড়তেছে। অবৈধ সম্পর্ক যেগুলো হচ্ছে, বিয়ের আগে পরে পরকীয়া যেগুলো করতেছে, এগুলো কি মানুষ না জানোয়ার? জানোয়ার। এই মানুষ জানোয়ারে পরিণত হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে লজ্জাহীনতা, নির্লজ্জ। পরিবারে লজ্জা নাই, নিজের মধ্যে লজ্জা নাই, নিজের ছেলে মেয়ের মধ্যে লজ্জা নাই। কতটা নির্লজ্জ হলে একটা বাবা তার সন্তানকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কই, অথবা একটা সন্তান বাবার সামনে কিভাবে বলে অমুক আমার ছেলে বন্ধু, অমুক আমার মেয়ের বন্ধু। সমাজে এরকম হয়ে গেছে, বাবা ছেলের কাছে জিজ্ঞাসা করে ছেলের বান্ধবীর ব্যাপারে, মেয়ের কাছে জিজ্ঞাসা করে মেয়ের, এবং ছেলে মেয়ে বাবাকে জিজ্ঞেস করে আপনার বিয়ের আগে আপনার এক্স কে ছিল। মানে কত বড় জানোয়ার হলে এই ফ্যামিলিগুলো, এই পরিবারগুলোর জীবন ব্যবস্থা কতটা জঘন্য পশুদের মতো হলে এদের পারিবারিক অবস্থা এরকম হতে পারে। আবার এরা নিজকে মুসলমান দাবি করে কিভাবে? একটা মুসলমানের তো ন্যূনতম লজ্জা তার নিজের মধ্যে থাকবে, তার পরিবারের মধ্যে থাকবে, বাহিরেরটা তো পরে থাক। নিজের পরিবারের মধ্যে নাই, নিজেদের বাবা মা ছেলে সন্তানের মধ্যেই নাই। কারণ আপনাদের এখানে পাশে 2টা এলিট শ্রেণীর ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে ব্র্যাক, আরেকটা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর অনেক ছেলেদের সাথে আমার কথা হয়। এই এলিট শ্রেণীদের অবস্থা তারা আমাদেরকে জানিয়েছে। এদের পরিবার আমরা তো অনেক কিছু, এত জঘন্য কাজ চলে যেটা আমাদের জবান দিয়ে বলাও সম্ভব না। মানে এগুলো এতটা নির্লজ্জ হয়ে এতটা পশুর কাতারে চলে গেছে, কিন্তু নিজেদেরকে এরা অনেক বড় কিছু মনে করে, ওই বড় হাতির মতো আর কি, বড় জন্তু জানোয়ারের মতো, মানুষ না। সুতরাং আপনার পরিবারের মধ্যে লজ্জা থাকতে হবে, আপনার সম্পর্কের মধ্যে লজ্জা থাকতে হবে। যে কোনো ধরনের সম্পর্কে আপনার সম্পৃক্ত হতে পারেন না, কারণ আপনি ইমানদার, আপনার মধ্যে ইমান আছে, তার মানে হচ্ছে লজ্জা আছে। পোশাক আশাকের মধ্যে লজ্জা থাকতে হবে, কারণ আপনার পোশাক আশাক আল্লাহ এবং তার রাসূলের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মানে এই পোশাক আশাক আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী পরিধান করার নাম ঈমান, এবং এটার নাম লজ্জাশীলতা। আর আজকে আমরা মিছিল করে উলঙ্গ থাকার জন্য মিছিল করতেছি, যুক্তি দেখাই,
নানান রকমের পাঠ্যক্রম বইপত্র পরিবর্তন করে ফেলতেছে। মানে এটা মানে বাচ্চাদের নাকি লজ্জা বেশি, লজ্জা দূর করতে হবে, সম্পর্কগুলো স্বাভাবিক করতে হবে। আপনারা সবাই দুনিয়াতে আসছেন, আপনাদের মা বাবা বইপত্রে পড়া লাগছে নাকি যে সন্তানকে দুনিয়ায় নিয়ে আসার জন্য? মানে যেই জানোয়ারে বইয়ের মধ্যে মনে করে যৌন বিষয়ক পড়াশোনার দরকার, ওই জানোয়ার যখন দুনিয়াতে আসছে তার মা বাবা কি বইয়ের মধ্যে পড়াশোনা তাকে দুনিয়াতে নিয়ে আসছে? তো তাহলে মানে লজ্জাহীনতাকে সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ হিসেবে মানুষ থাকার দরকার নেই। কারণ শয়তানের প্রথম এজেন্ডাই হচ্ছে মানুষ থেকে লজ্জা উঠিয়ে দেওয়া, মানুষকে উলঙ্গ করে দেওয়া। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন শয়তানের ফিতনায় তোমরা পড়িও না। সূরা আরাফের মধ্যে কি বলেছেন? ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে দেয়। বলে কি ফিতনা? কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যেই ফিতনায় ফেলে দিয়ে তোমাদের পিতামাতা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদের গায়ের পোশাক খুলে নিয়েছে। তো পোশাক খুলে ফেলা এটা কার এজেন্ডা? আর সেই পোশাক খোলার জন্যই মিছিল করতেছেন। আপনি আপনার সন্তানটাকে শয়তানের দলে পাঠিয়ে দিচ্ছেন নির্লজ্জ পোশাক পরানোর মাধ্যমে। আপনার মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছেন শয়তানের দলে। যে প্রতিষ্ঠানে লজ্জা আবৃত করে পড়ার সুযোগ নেই, সেই প্রতিষ্ঠানে আপনার মেয়েটাকে দেন কিভাবে? আপনার ছেলেটাকে দেন কিভাবে? দেন ছেলে মেয়েকে লজ্জাশীলতা শিখাতে হবে, ধরে রাখতে হবে, যাতে করে এটা আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের কেউ নির্লজ্জ না হয়। কারণ যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে নির্লজ্জ চলাফেরা করতে সুযোগ দেয়, ওই পুরুষ কি? দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। নারীকে বলে নাই, পুরুষকে বলেছেন। তার অধীনস্থ নারী, মেয়ে হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, নির্লজ্জভাবে চলাফেরার সুযোগ দিয়েছে, রাসূলুল্লাহ বলেন যে দাইয়ুস, সে জান্নাতে যেতে পারবে না। আর আপনার মধ্যে আমার মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, আপনি কতটা সম্মানিত হবেন দেখতে পারেন। অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হবে আপনার লাইফটা। গোটা দুনিয়া আপনাকে সম্মান করবে, দুনিয়া নয় শুনে আসমানের ফেরেশতারাও সম্মান করবে। আপনার ব্যক্তিত্বটা এমন হয়ে যাবে যে আপনার ভিতরে লজ্জাশীলতা আছে, মানে হচ্ছে গোটা সমাজ আপনাকে সম্মান করতে বাধ্য। আপনি সমাজের দিকে তাকান, একটা মানুষ যার মধ্যে লজ্জাশীলতা আছে, সবাই তার সামনে এসে যে কোনো কাজ করে না, সবাই তার সামনে এসে যে কোনো কথা বলে না। আপনি আপনার পরিবারের দিকে তাকান, আপনি যদি পর্দা মেনে চলেন, আপনার সামনে যে কোনো মেয়ে আসবে না। তো এটা কি আপনার সম্মান নয়? আমরা আমাদের বাড়ির কথাই বলি, আমাদের বাড়িতে যখন বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, অনেক মহিলাই চলে যায় সবার সাথে খাওয়ার জন্য, আবার দুই একজন মহিলা নিজের ব্যক্তিত্বের কারণে ঘর থেকে বের হয় না, যাব না আমি ওইখানে খেতে। তো তারা যে না খেয়ে থাকে এরকম না, হ্যাঁ টিটকারি করে তাদেরকে কথা বলে, কিন্তু তার সম্মানে আঘাত করতে পারে না, খাবারটা তার ঘরে দিয়ে যায়, এটাই তার সম্মান। মনে করেন আমাদের সামনে যে মহিলা বেপর্দাহীন হিসাবে রাস্তাঘাটে আছে, আমাদের সামনে আসবে? কারণ আমাদের ব্যক্তিত্বটা এভাবে তৈরি করে নিয়েছে, আসবে না, তার বিবেকেও বাধা দিবে। আপনার ব্যক্তিত্ব, আপনার মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, একটা মানুষ ব্যবসা করার ক্ষেত্র আপনার সাথে অনিয়ম করবে না, কথা বলার ক্ষেত্র আপনার সামনে যে কোনো কথা বলবে না। এক আত্মীয় দেখি যে সিগারেট খাচ্ছে রাস্তার মধ্যে, তা আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি, উনি আমাকে দেখেই সিগারেটটা লুকিয়ে ফেলেছে। তো সে সিগারেট খাওয়াটা কি লজ্জাজনক কাজ ছিল নাকি? লজ্জাজনক কাজ ছিল না তার কাছে, কিন্তু সে লজ্জা পেয়েছে আমাকে। কারণ কি? কারণ হচ্ছে আমার মধ্যে এমন ব্যক্তিত্ব যে সে আমার সামনে সিগারেট খাচ্ছে না। আপনি এইভাবে সম্মানিত হবেন লজ্জা যদি থাকে। বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, অনেক বিয়ের অনুষ্ঠানে আমরা যাই, কিন্তু মানুষের সামনে তারা যেমনে মন চায় এমনি খাওয়ায়, কিন্তু আমরা ঢুকার কারণে দেখা গেছে পরিবেশটা চেঞ্জ করে ফেলে। কারণ সে জানে ওনাদের সামনে এইভাবে পরিবেশ রাখা যাবে না। এটাই আপনার সম্মান। আপনি আপনার ব্যক্তিত্বকে এভাবে তৈরি করুন
যেন আপনি তো লজ্জা করবেন, মানুষে যেন আপনাকে দেখলে লজ্জা পায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ব্যক্তিত্ব ছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করতেন, রাসূলুল্লাহ যেভাবে ছিলেন ওইভাবে ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে চড়ে বসলেন এবং কাপড় চোপড় ঠিক করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন যে ব্যাপারটা কি, এমন কেন করতেছেন? রাসূলুল্লাহ বললেন যে আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহু আল মালায়েকা, ফেরেশতারা যাকে লজ্জা করে আমি কি তাকে লজ্জা করব না? মানে ওসমানের ব্যক্তিত্ব এমন যে রাসূলুল্লাহ একটু সাবধান হয়ে গেলেন। তা আপনার ব্যক্তিত্ব তৈরি করেন ওইভাবে, নিজকে তৈরি করেন ওইভাবে। হ্যাঁ, কেউ টিটকারি মারবে, মারুক, টিটকারি মারলেও দিন শেষে সেও আপনাকে লজ্জা পেতে বাধ্য হবে। ওইভাবে নিজকে তৈরি করতে হবে। একজন নারী হতে পারি, পুরুষ হতে পারি, আমাকে ওইভাবে তৈরি করতে হবে। আমাদের ফ্যামিলির মধ্যে খালতো ভাই, মামতো ভাই, বোন, এরপরে ভাবিদের ক্ষেত্রে দেবর ভাবি আছে না? আছে। কিন্তু অনেক পরিবার অবাধে চলাফেরা হচ্ছে, আমাদের পরিবারগুলোতে কেন হচ্ছে না? আমাদের পরিবারে কেন ছোট ভাই তার রোমে পড়ে থাকে, ভুল ক্রমেও আরেক রোমে যায় না? কেন যায় না? কারণ উভয়ে ঠিক করে নিয়েছে আমার ব্যক্তিত্ব এটা, ওর ব্যক্তিত্ব এটা, যে ভুল ক্রমেও ভাবির সামনে যাব না, আর ভাবিও ঠিক করে নিয়েছে ভুল ক্রমেও দেবরের সামনে যাব না। এর মানে এই নয় যে যেটা প্রয়োজনীয় কথাবার্তা সেগুলো বলা যাবে না, সেগুলো করা যাবে, কিন্তু নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে। তো সুতরাং নিজকে এমন একটা জায়গায় নিয়ে যান, নিজের মধ্যে লজ্জাশীলতা এনে, যাতে করে আরেকজন বাধ্য হয় আপনার সামনে লজ্জাশীল হওয়ার জন্য, সে যেন বাধ্য হয়। এইভাবে আমরা সমাজটাকে সুন্দর করতে পারবো, নিজের ব্যক্তিত্বকে তৈরি করতে পারবো, যদি এভাবে নিজের মধ্যে লজ্জা নিয়ে আসতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মৃত ব্যক্তিকে কীভাবে লজ্জা পেতেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে রাসূল মারা গিয়েছেন, তার পিতা ইন্তেকাল করেছেন, তিনি তাদের কবরে যখন যেতেন তখন স্বাভাবিকভাবে যেতেন, পাশেই তো কবরটা ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো তখন তিনি বলতেছেন যে আমার লজ্জায় আমি জামা কাপড়, নিজের শরীরকে একবার মনে হয় যেন রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে, এরকম অবস্থায় তিনি কবরের কাছে যেতেন। কারণ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লজ্জা পেতে হবে। তো একটা মৃত ব্যক্তিকে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা লজ্জাবোধ করে, কারণ এটা অন্তরের বৈশিষ্ট্য, অন্তরের মধ্যে জীবন্ত ছিল, যার কারণে অন্তরে জীবন্ত থাকার কারণে বডি অটোমেটিকলি এভাবে চলে। তারা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে লজ্জাশীলতার বৈশিষ্ট্য। শুধুমাত্র একবারে মানে একজনের দেখে মুখে আঁকা বাঁকা হতেছে, এটার নাম নয় লজ্জা, বরং চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আপনার হাত কন্ট্রোল হবে, পা কন্ট্রোল হবে, আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। আপনি কোনো ধরনের আকাম করুন, ব্যবসায়ী হতে পারেন, অনিয়ম করবেন না, ডাক্তার হতে পারেন, অনিয়ম করবেন না, আপনি শিক্ষক হতে পারেন, দায়িত্ব অবহেলা করবেন না, আপনি পুলিশ হতে পারেন, যে কোনো পেশাদারের লোক হতে পারেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না যদি লজ্জাশীলতা থাকে। যেন রাসূলুল্লাহ এক বাক্যে বলে দিয়েছেন, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান। আরও অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব কীভাবে আমাদের সমাজ থেকে বিভিন্ন জায়গা থেকে লজ্জাগুলো উঠে যাচ্ছে, কি কি করলে আমরা এই গুণটাকে ধরে রাখতে পারি, আমাদের সমাজে এটা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের পরিবারগুলোতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি হতে সব কিছু কীভাবে লজ্জাহীনতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা মূলত বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে এই বৈশিষ্ট্য দিয়েছেন আপনার নিজের কল্যাণের জন্য, নিজের দুনিয়াটাকে সুন্দর করার জন্য, নিজের আখিরাতটাকে সুন্দর করার জন্য, নিজের ঈমানটাকে হেফাজত করার জন্য, নিজের মান সম্মান ইজ্জতকে অটুট রাখার জন্য এই গুণটাকে ধরে রাখতে হবে, লজ্জাশীল আমাদেরকে হতে হবে। আর যে সমস্ত ক্ষেত্রে লজ্জাশীলতার নাম দিয়ে আমাদেরকে অবহেলা করার সুযোগগুলো রয়েছে সেগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু মেহেরবানি করে দান বাক্সগুলো একটু চালিয়ে দিন। আমরা আলোচনা করতেছিলাম যে
আপনার আমার মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, আপনার আর আমার ব্যক্তিত্বটা এত সুন্দর তৈরি হবে যে গোটা সমাজ, গোটা দুনিয়া আমাকে সম্মান করতে বাধ্য থাকবে। আর সেই ক্ষেত্রে আমরা বাস্তবিকভাবে দেখানোর চেষ্টা করেছি যে আপনার সমাজে দেখেন, আপনার চতুর্দিকে তাকিয়ে দেখেন, এবং সেটাই হচ্ছে। যে সমস্ত মানুষগুলো আগে বেপর্দাহীনভাবে চলাফেরা করতো, এখন পর্দা করে, দেখেন আল্লাহ তাআলা এদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। হয়তো অনেকে টিটকারি করে, পিছনে গিয়ে দেখেন যে সে তাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছিলেন যে মান ইস্তাহিয়া ইখতাফা, যে লজ্জা করে সে নিজকে আড়াল করে নেয়। মানে যে লজ্জা পায় সে নিজকে আড়াল করে নেয়, সকল জায়গায় যায় না, সকল কথা বলে না, সবার সাথে মিশে না। কারণ লজ্জাশীল মানুষ, পুরুষ নারীর এটা বৈশিষ্ট্য নয় যে যেন তেন জায়গায় আমি চলে যাব, যার তার সাথে আমি কথা বলবো, যে কোনো কথা আসলে সেটাই বলবো, এটা লজ্জাশীল মানুষের বৈশিষ্ট্য নয়। ওয়ামান ইখতাফা ইত্তাকা, আর যে নিজকে আড়াল করে ফেলে, অর্থাৎ সরিয়ে ফেলে বিভিন্ন ধরনের কথা থেকে, বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে, সে তাকওয়া অবলম্বন করলো। ওয়ামান ইত্তাকা ওয়াকা, আর যে তাকওয়া অবলম্বন করলো সে নিজকে হেফাজত করলো। যেমন লজ্জাশীলতা আপনাকে রক্ষা করবে যে কোনো ধরনের অসম্মানজনক কাজ থেকে, আপনার সম্মান হানি হওয়া থেকে আপনাকে রক্ষা করবে। দুনিয়ার আপনার সম্মান নষ্ট হতে দিবে না যদি আপনি নিজের মধ্যে লজ্জাশীলতার চাদরটাকে, দারওয়ানটাকে টিকিয়ে রাখতে পারেন। যেন একজন সালাফ বলেছিলেন যে তারাক্তু যুনুব হায়ান আরবাঈনা সানা সুম্মা আদরাকানি আল ওয়ারা। সবচেয়ে বড় উপকারিতা যেটা, সেটা হচ্ছে গিয়ে লজ্জাশীলতা আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। একজন মানুষ লজ্জাশীল মানে হচ্ছে কোনো ধরনের গুনাহ লিপ্ত হবে না। কারণ মানুষকে ভয় পেয়েও সে গুনাহ করবে না, আল্লাহর ভয়েও সে গুনাহ করবে না। আমরা হাজারো গুনাহ বিরত থাকি মানুষের ভয়ে, হাজারো গুনাহ থেকে আমরা বিরত থাকি শুধু মানুষের ভয়, কারণ ভিতরে লজ্জা আছে। আর আল্লাহর ভয় তার মানে তো হচ্ছে সোনায় সোহাগা, মানুষের সামনেও করবে না, মানুষের পিছনেও করবে না। লজ্জাশীলতাকে টিকিয়ে রাখতে হবে। একজন বুজুর্গ বলতেছেন যে তারাক্তু যুনুবা হায়াআন আরবাঈনা সানা, যে 40 বছর গুনাহ করি নাই শুধুমাত্র মানুষের লজ্জা। 40 বছর গুনাহ করে নাই কিসের কারণে? লজ্জার ভয়ে। সুম্মা আদরাকানি আল ওয়ারা, কতপর আমি আমার মধ্যে যে তাকওয়া সেটা পেয়েছি। মানে আল্লাহর ভয়টা তখন আমার মধ্যে তৈরি হয়েছে। 40 বছর মানুষকে ভয় পেয়ে পেয়ে পাপাচার করি নাই, পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে মুত্তাকি তাকওয়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। এরপর আমার অন্তরেই আর কোনো ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয় না। তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার মানুষকেও লজ্জা পাইতে হবে, পাপাচারকে লজ্জা করতে হবে। এগুলো থেকে বিরত থাকেন, ইনশাল্লাহ এক সময় দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যেও তাকওয়া ঢেলে দিবে। তখন আপনার অন্তরেই আপনাকে কন্ট্রোল করে রাখবে, যে কোনো ধরনের একাকী থাকলেও কোনো ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত রাখার বা লিপ্ত করার সুযোগ আপনার অন্তর আপনাকে দিবে না। অন্তর কাঁপতে থাকবে ভয়ে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ দিয়ে তৈরি করেছেন। আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে লজ্জাশীল হওয়ার জন্য, আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য, আমাদের ঈমানকে দুর্বল হতে দিব না। প্রত্যেকের জায়গা থেকে নিজের চরিত্রকে হেফাজত করব, নিজের সম্মানকে হেফাজত করব এবং অন্যের সম্মানকে হেফাজত করব। নিজেও লজ্জাশীল হব, আবার আরেকজনের লজ্জাশীলতাকেও সম্মান করব। একজন ভাইয়ের সামনে যেন তেন অন্যায় করা, পাপাচারে লিপ্ত হওয়া, যেন তেন কথা বলা, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। এই বিষয়গুলো আমরা সকলের জায়গা থেকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং চারিত্রিক যত ধরনের সদ্গুণাবলী আছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই চরিত্রগুলো দিয়ে আলোকিত করে দেন।